কোন জায়গায় আছেন বর্তমানে? ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, রাখেন। এই ভাই, এই ভাই, দাঁড়ান। ভাই কি হয়েছে, কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই? এটা কি করতেছেন ভাই? আরে ভাই, ভাই আমার ছাড়েন ভাই, আমরা দুটো পা ধরে ভাই, আমরা আরে ভাই, আপনি বলবেন তো কিসের জন্য ভাই? আপনি এই ভাই, এটা কি করতেছেন ভাই? এই যে ভাই, আসছে ভাই, একটু নামেন, নামেন। এই ভাই, নামেন ভাই, এই যে আমার ভাই, একটু এদিকে আসেন, সাইডে আসেন, সাইডে আসেন। কি ভাই, ভাই এই যে না ভাই, আমার থাকেন ভাই, ভাই 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 ভাই, এই যে শুনেন, শুনেন, আর কথা তো শুনবেন। বলেন না, আপনি এরকম বাজে বিহেভ করলে তো হবে না ভাই। আরে ভাই, কান্না করতেছেন কেন? আপনারা মুসলমান ভাই, আপনি আমাকে বলবেন, শেয়ার করবেন ভাই। কি বলবো, দুঃখ। আরে ভাই, আমরা জিজ্ঞেস করেন ভাই, আমার ভাই দেন ভাই, আমি ভাই কেমন কেন ভাই? আপনি বলবেন তো, আমাকে বাজে বিহেভ করতেছেন কেন বলেন ভাই? আমরা এই জীবন রাখতে চাই না ভাই। আচ্ছা ভাই, আপনার এদিকে আসেন। আপনার ভাই, আমার গার্লফ্রেন্ড চলে গেছে ভাই, আমার গার্লফ্রেন্ড চলে গেছে ভাই। আরে ভাই, গার্লফ্রেন্ড আরো আসবে, সমস্যা কি ভাই? আমি অনেক ভালোবাসি ভাই। আরে ভাই, ভালোবাসাটাই স্বাভাবিক। আপনি এরকম বাজে বিহেভ করে নিজের জীবনটাকে নষ্ট করে দিবেন, ঠিক না ভাই? শুনেন, শুনেন, আল্লাহ পাক আপনার এত সুন্দর একটা জীবন দিয়েছেন, আপনার যে হ্যান্ডসাম বডি, আপনাকে এত সুন্দর একটা বডি দেওয়ার পর আপনি কিসের জন্য এই বডিটাকে নষ্ট করবেন আপনি? ভাই, আমি ওর ছাড়া বাঁচবো না ভাই, আমি ওর অনেক ভালোবাসি ভাই। আপনাকে বলি ভাই, ও আমার টাকা নাই বলে ভাই আমাকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে চলে গেছে ভাই। আমি ঠিক আছে, আর এই জীবন রাখবো না ভাই। কথা আপনি আমারে বুঝেন না। শুনেন, 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 আমি আর এই জীবন রাখতে, আল্লাহ কিন্তু আপনাকে অনেক মায়া মহাব্বত করে কিন্তু এই জীবনটা দিয়েছে, এত সুন্দর হাত পা দিয়েছে। অনেক মানুষের কিন্তু হাত পা নেই, তাহলে আপনি এই যে জীবনটাকে নষ্ট করে কি লাভ হবে? আপনি তার চেয়ে ভালো নতুন একটা জীবনের দিকে পা অগ্রসর করেন। নতুন একটা জীবন ছাড়া থাকতে পারবো না আমি। ওরে 7টা বছর ধরে ভালোবাসি। আসেন ভাই, আসেন ভাই, 7টা বছর আল্লাহর কাছে ভালোবাসছি। হয়তো আল্লাহ, আমি গরিব বলে আমাকে ছাইরা অন্য এক ছেলের হাত ধরে চলে গেছে। এই জীবন আমি আর রাখতে চাই না, আমার এই ব্যর্থ জীবন রাখতে চাই না। শুনেন, শুনেন, আল্লাহ হয়তো আপনার এটার ভিতরে কোনো মঙ্গল রাখছে, বুঝছেন? তো নিজের জীবনটাকে নষ্ট করে কোনো লাভ নাই, নিজে পস্তাইবেন। যে মরে লাভ কি হবে? আমার সেই জাহান্নামে যাইতে হবে, তাহলে লাভ কি ভাই? লাভ আছে ভাই? বলেন, আপনি বলেন, লাভ আছে তো ভাই। আসছি ভাই, হুজুর, আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে অনেক সুন্দর একটা কথা বুঝিয়েছেন, আমি বুঝে গেছি যে নাই, আমরা যারা একটা মেয়ের জন্য, যারা চলে যাওয়ার তারা এমনিতে চলে যাবে, আর যারা থাকার তারা অবশ্যই থাকবে, কারণ যে চলে যাবে সে চলে যাবে। কিন্তু হুজুর, আপনি আসছেন, আমি তো এতক্ষণ মনে হয় চলে যেতাম উপরে। অবশ্যই আমি আসছি, আপনি আসছেন, আমাকে বাঁচাইছেন। আমরা অনেকে জানি, তারপর এই পাপটা আমরা সবাই করে থাকি, তারপর আমরা এই ভুল আর করব না। যাক, আপনাকে বোঝার জন্য অনেক ধন্যবাদ। একটা মেয়ের জন্য আর এই ভুল কেউ করবেন না, আমিও করব না, আপনারা কেউ করবেন না। কারণ আমাদেরকে এত কষ্ট করে বাবা মা আমাদেরকে লালন পালন করে এত বড় করছে। আসলে ভাই, আমরা কেন একটা মেয়ের জন্য, গার্লফ্রেন্ডের কাছে, মা বাবার কাছে কিন্তু গার্লফ্রেন্ডের ভালোবাসা কিন্তু ভাই তুচ্ছ। মা বাবা অনেক ভালোবাসছেন, অনেক আদর মোহাব্বত করছেন, লালন পালন করছেন, অনেক কষ্ট করছেন। গার্লফ্রেন্ড কয়দিন ছিল আপনাকে, কয়দিন দেখছে, আপনার টাকা খরচ করে গেছেন, মা বাবা আপনার পিছনে টাকা খরচ করছে। তো ভাই, আমি বুঝতে পারছি, আমি আর ভুল করবো না, আর কাউকে ভুল করতে দিব না ইনশাআল্লাহ। সো গাইজ, দেখতেছেন এই যে অনেক ডিপ্রেশনের কারণে অনেকেই ছ্যাঁকা খান, ছ্যাঁকা খাওয়ার পরে যেটাকে বলে প্রেম করে ছ্যাঁকা খাওয়া, এই যে ছ্যাঁকা খেয়ে অনেক ডিপ্রেশনে। এই যে দেখতেছেন এই ভাই, এই মুহূর্তে আমি কিন্তু আটকিয়ে ফেলেছি। তো তিনি তার ভুলকে নিজে বুঝতে পেরেছেন। আসলে ভাই, গার্লফ্রেন্ডের ভালোবাসা মা বাবার কাছে কিছুই না। তো গাইস, আপনারা কেউ যদি এই থাকেন, নিজের মনটাকে, মাথাটাকে, দিমাগটাকে ফ্রেশ করবেন। ফ্রেশ করলে আপনারা আস্তে আস্তে রিল্যাক্স থাকবেন। রিল্যাক্স থাকলে আপনার মাথাটা ক্লিয়ার থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে অবশ্যই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।